চিকেন তো অনেক রকম খেয়েছো, এর আগেও আমি চিকেন রান্না করেছি, বাট আজকে একটা অন্যরকম একটা চিকেন রান্না করেছি যেটা চিকেন মশলা বলা হয়। তো এই রেসিপিটা একবার ঘরে অবশ্যই ট্রাই করে দেখতে পারো, এত সুন্দর টেস্ট লাগে, মানে কি বলো, অপূর্ণ টেস্ট। ঠিক আছে, একটা ইউনিক একটা রেসিপি। ঠিক আছে, তো আজকে আমরা বানাবো চিকেন মশলা। চিকেন মশলা বানানোর জন্য সবার আগে আমি নিয়েছি তেল। নিয়েছি, তেলটা নিয়েছি 1/4 কাপ আমি তেল নিয়েছি। তারপরে নিয়েছি কিছু গরম মশলা আছে, ওখানে ডালচিনি আছে, এলাচ আছে, তেজপাতা আছে, কিছু জিরা আছে, কিছু কালামেরি আছে, আর লং আছে। তো এটাকে সব তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে সুন্দর করে ভেজে নেব। এবার আমি পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ছোটো ছোটো করে কেটে নিয়ে একটা পেঁয়াজ নিয়েছি, মানে একটু বড় সাইজ ছিল তার জন্য আমি একটা পেঁয়াজ নিয়েছি, আর যদি ছোটো হয় তাহলে দুটো নেবে পেঁয়াজ। এবার আমি 1 চামচ মতো হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। তো এবার আমি সুন্দর করে ওটাকে মিক্স করে নেবো, যতক্ষণ আমার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি মিক্স করে নেব। তো এবার আমি কিছু মশলা ইউজ করেছি। আমি কিছু মশলা ইউজ করব। এখানে আমি নিয়েছি ধনিয়া পাউডার নিয়েছি 1 চামচ, আর জিরা পাউডার 1 চামচ নিয়েছি, আর নিয়েছি হচ্ছে হলুদ পাউডার 1 চামচ নিয়েছি, কাশ্মীরি লাল মির্চি পাউডার 1 চামচ নিয়েছি, আধা চামচ নিয়েছি হচ্ছে লাল মির্চি পাউডার, আর নিয়েছি আমি হচ্ছে চিকেন মশলা নিয়েছি। আর এই মশলাগুলো সব আমি মিক্স করব। তো মিক্স করার সময় একটু ধ্যান রাখবে, একটু যেন পুড়ে না যায়। যদি পারো একটু জল দিয়েও মিক্স করতে পারো, অসুবিধা নেই। তো আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ আমি কিভাবে মিক্স করছি তোমাদেরকে। তো এইভাবেই তোমরা মিক্স করবে। আর এই ঘরে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো, এত সুন্দর টেস্ট না, মানে কি বলবো। তো এই জন্য আমি জলটা মিক্স করলাম। তো জলটা ইউজ করলাম এই কারণে যাতে মশলাটা একটু নিচের থেকে পুড়ে না যায়। আর এখানে না একটু করবে তোমরা, কি বলো তো, গ্যাসটা একটু স্লো রাখবে। ঠিক আছে, তাহলে তোমাদের কষাতে সুবিধা হবে। যারা যারা যে খড়িতে রান্না করো, যারা কাঠে রান্না করে, তাদের তো ব্যাপারটা, তারা একটু একটু সতর্ক হয়ে রান্না করবে যাতে একটু পুড়ে না যায় নিচের থেকে। বাট আমি কী করেছি, একটা টমেটো আমি গ্রেট করে নিয়েছি। এটা গ্রেট করে নেবে, তো ওই গ্রেট করে নিলে টমেটোটা ভালো টেস্ট হবে। এইখানে একটা পেস্ট বানিয়েছি, পেস্টের মধ্যে ছিল হচ্ছে যে বাদাম, মেলাঘাটে যে বাদাম পাওয়া যায় সেই বাদাম নিয়েছি, আর কাঁচা লঙ্কা মানে বেটে নিয়েছি দুটো। তো তোমরাও চাইবে বাদামটাকে পিষে নিতে। ঠিক আছে, মিক্সারে পিষে নেবে, আর যদি পাটা থাকে তো পাটাই বেটে নেবে। তো সব মশলাগুলো আমি সুন্দরভাবে মিক্স করে নিই। দেখো আমি কি সুন্দর মিক্স করে, দেখো একটা তেল ছুটছে, যতক্ষণ না তেল ছড়বে ততক্ষণ তোমরা মিক্স করবে। ঠিক আছে, মিক্স করে একটা টাইম। এবার এখানে আমি নিয়েছি হচ্ছে 1.5 কিলো চিকেন নিয়েছি। 1.5 কিলো চিকেন আমি মিক্স কেটে ধুয়ে, আর চিকেনটাকে অনেকে বলে গন্ধ বেরোয়, গন্ধটা বেরোয় এই কারণেই। তো তো ওইটা করার জন্য তোমরা কী করবে বলো তো, তোমরা করবে আর ময়দা দিয়ে ভিজিয়ে রাখবে, দেখবে কিছুক্ষণ গন্ধটা চলে যাবে। ঠিক আছে, তো এবার আমি আবার কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এইভাবে কষাতে থাকবে। ঠিক আছে, আর একটু যদি পারো এখানে গরম জল দেবে। ঠিক আছে, মানে অবশ্যই গরম জল দেবে। 1 কাপ আমি গরম জল ইউজ করেছি এখানে। তো গরম জলটাকে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমার কালারটা এখনই দেখো, মানে রেডি হয়নি তাই এত সুন্দর কালার এসেছে। বানানোর পরে কতটা কালার আসবে দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার আমি কী করবো, একটা কভার দিয়ে ঢেকে নেবো। কভার ঢেকে নেওয়ার পর দেখো বন্ধুরা, আমার চিকেন মশলা রেডি হয়ে গেছে। বন্ধুরা, এত সুন্দর যদি চিকেন রান্না হয় তাহলে ভাত খেতে তো ইচ্ছাই করে, তাই না? তো আমার চিকেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা জানিও। আর আমার চ্যানেলটাকে ফলো দিতে ভুলো না কিন্তু। আর আমার ইউটিউব চ্যানেলের থেকে যদি দেখো তাহলে হচ্ছে কুকিং স্টুডিও SNK। তো আমারই ফটো আছে, দেখে নিও।